আফগানিস্তানের তালেবানের জনসম্মুখে মৃত্যুদণ্ড। মানবাধিকার বনাম শরিয়া আইন। প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর ও বিতর্কিত ঘটনা। আফগানিস্তানের কোস্ট প্রদেশে তালেবান শাসনের অধীনে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হাজারো মানুষ এর সাক্ষী এবং ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের তীব্র সমালোচনার মুখে পড়েছে। কিন্তু কেন এই শাস্তি, কার জন্য? এবং তালেবান বলছে এটি ন্যায় বিচার, আন্তর্জাতিক মহল বলছে মানবাধিকার লঙ্ঘন। চলুন ঘটনাটি বিস্তারিত জেনে আসি। ঘটনাটা ঘটেছে 2 ডিসেম্বর 2025। একজন ব্যক্তি যিনি এক পরিবারের 13 জনকে হত্যা করেছিলেন জনসম্মুখে মৃত্যুদণ্ডের মুখোমুখি হন। নিহতদের মধ্যে শিশুরাই ছিল বেশি। তালেবানের শরিয়া আদালত এবং সুপ্রিম কোর্টের সব ধাপ পেরিয়ে মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছে। মৃত পরিবারের সদস্যদের ক্ষমার বিকল্প দেওয়া হয়েছিল, কিন্তু তারা মৃত্যুদণ্ডই চান। শাস্তি কার্যকর করা হয় গুলির মাধ্যমে এবং তা জনসম্মুখে হাজারো মানুষের উপস্থিতিতেই। তালেবান দাবি করছে এটি একটি কিসাস বা প্রতিহিংসামূলক শাস্তি। আদালত, আপিল ও সুপ্রিম কোর্টের অনুমোদনের পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মতে এটি সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং অপরাধ প্রতিরোধের একটি মাধ্যম। তারা জানায় বিচার প্রক্রিয়ায় মৃত পরিবারের সদস্যরা ক্ষমার বিকল্প প্রত্যাখ্যান করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছেন জনসম্মুখে এমন শাস্তি সমাজে ভয় ছড়ায় এবং ন্যায় বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন এমন প্রদর্শনীমূলক শাস্তি মানুষের মানবিক মর্যাদা লঙ্ঘন করে এবং সমাজে অস্থিরতা তৈরি করে। এই ঘটনাটি শুধুই একটি শাস্তি নয়, বরং তালেবান শাসনের প্রমাণ যে তারা শরিয়া আইন অনুযায়ী সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আন্তর্জাতিক সমালোচনা থাকা সত্ত্বেও দেশের অভ্যন্তরীণ জনগণ ও ধর্মীয় নেতারা এই ব্যবস্থা সমর্থন করেছে। এখন প্রশ্ন হলো, জনসম্মুখে মৃত্যুদণ্ড কি ন্যায় বিচারের অংশ হতে পারে, নাকি এটি মানবাধিকার লঙ্ঘন? ইসলামিক ন্যায় বিচার বনাম আন্তর্জাতিক মানবাধিকার, আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।